হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন, আজ আমি আপনাদেরকে দারুণ একটি রেসিপি তৈরি করে দেখালাম। তা হলো মালেকা জলেকাও বলে এই পিঠাগুলোর নাম, তারপর ময়দা পিঠাও বলে। এগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজা। মুখের মধ্যে দেওয়া মাত্রই মিশে যায়, নরম মুচমুচে। আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এই ময়দাগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরা দিয়ে দিলাম। দিয়ে দিব সাথে স্বাদ মতো নুন, দিয়ে দিব গড়ে থাকা সয়াবিন তেল। কালো জিরা দিয়ে মেখে নিলাম। এখন আমি দিয়ে দিব সয়াবিন তেল। সয়াবিন তেলটা পরিমাণ মতন দিতে হবে। দিয়ে ভালো করে মাখবো, মেখে নিব। ভালো করে মিক্স করে নিব। মিক্স করতে হবে, মাখতে হবে, কেননা এটা ময়দা। এই যে দেখতে একটি হলুদ কালারের মতন আসবে, হালকা হালকা। এই যে কি সুন্দর ধৈর্য সহকারে ময়দাটা গুলতে হবে, ডোটা বানাতে হবে। বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না, হালকা হালকা পানি দিতে হবে, হালকা হালকাভাবে মাখতে হবে। দেখেন আমি পানি দিতেছি আর মাখতেছি, বেশি দেওয়া যাবে না, কেননা এটা ময়দা জট পেতে যাবে। অল্প অল্প পানি দিব, অল্প অল্প করে গুলে নিব। যেভাবে এভাবে করতে হবে। দেখেন অনেক সুন্দর হয়েছে, হাতও বেজবে না, বেশি নরমও হয়নি, শক্তও হয়নি। এই যে এমন হবে ডোটা। আমরা 10 মিনিট বা 20 মিনিট ডোটা রেখে দিব। 10 মিনিট পরে আবার ফিরে আসলাম। এখন আমি দেখেন অনেক সুন্দর হয়েছে, শক্ত হয়নি, নরমও হয়নি। এখন আমি ডোটা পরিমাণ মতন নিয়ে নিব, সবগুলো একই করে। এক এক করে সবগুলো এভাবে ডোগুলা বানায় নিব। এখন আমি রুটি বানায় নিব। তেল দিতে হবে অবশ্যই, বেলুনও তেল ভরে নিতে হবে, বুড়ো তেল ভরে নিতে হবে। ময়দা এই জন্য এভাবে করতে হবে, ভালো করে মিক্স করে নিতে হবে। সুন্দর করে গুলাটা গুলতে হবে এই ডোটাকে। এখন আমি ছুরির মধ্যে তেল ভরা নিলাম, রুটিটার মধ্যে তেল ভরা নিলাম। একই সাইজ করে কেটে নিব। এগুলোরে বেতি বলে বা রথ বলে। একই সাইজ করে সবগুলা কেটে নিব। তেল ভরা নিতে হবে হাতে। এই পিঠাগুলো একবার খেয়ে দেখেন, বারবার খেতে মন চাবে। অনেক স্বাদ পিঠাগুলো। যে এভাবে আমি বানিয়ে নিব। দেখেন কিভাবে বানায়। আমি প্রথমে বানিয়ে নিলাম লাভ।
এই বেতুগুলো দিয়ে এক এক করে এক রকমের বানাবো। এখন বানালাম পান পাতা, বানালাম আনারস, বানালাম কলা, বানালাম ফুল। এক এক রকমের এক ডিজাইন বানানো যায় এই ময়দা পিঠা দিয়ে। ময়দা দিয়ে অনেক রকমের পিঠা তৈরি করা যায়। বানালাম পাতা, অনেক সুন্দর হয়, খেতেও অনেক স্বাদ। আপনারা বাসায় ট্রাই করবেন এই পিঠাগুলো। এখন আমি ভেজে নিব। তারপর একটা শিরা বানিয়ে নিব গুড় দিয়ে। দিয়ে দিব 2টা তেজপাতা, এলাচ, দারচিনি। এখন আমি একটি প্যান বসাই দিলাম। তেলটা গরম হয়ে আসতেছে। এখন ট্রাই করি তেলটা গরম হয়ে আসছে কিনা। গরম হয়ে আসতেছে। এখন আমি দিয়ে দেব পিঠাগুলো। এক এক করে দিয়ে দিলাম। প্রথম আমি কলা, এই পিঠার নাম কলা, এটার নাম পান পাতা। দিয়ে দিলাম পাতা, দিয়ে দিলাম আরেকটি পাতা, জালটা হাই করে দিতে হবে, তাহলে ফুলবে। জালটা লো করলে ফুলবে না পিঠাগুলো। দেখেন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে মজাদার পিঠাগুলো। দেখেন কালারটা কত সুন্দর হয়ে গেছে। হালকা বাদামি কালার হবে, পোড়া যাবে না, এরকম কালার হতে হবে। সুন্দর একটা কালার। এভাবে আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখেন এখন আমি গুড়গুলো দিয়ে দিব উল্টে পাল্টে সবগুলো। এই যে ছোট বড় সবই বানানো যায়। যে এখন আমি আনারসও দিয়ে দিব, পাতা দিয়ে দিব পান পাতা। এখন আমার পরিবেশনের পালা।